হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। দেখো, আজ আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো, স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো, সূর্য প্রায় ডুবে ডুবেই যাচ্ছে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 বাজে। আমি স্নান করে খেয়ে দিয়ে তারপরে ছাদে এসেছি। আর একটু বেলাও হয়ে গেছে সংসারের আজকে কাজ সারতে। আর কি বলো তো, মাথাটা ঘষে নিয়েছি, আর মাথাটা যদি একটু রোদে না দাঁড়াই না, ঠান্ডা লেগে যাবে। তাই সমস্ত কাজ নিয়েই ছাদে চলে এসেছি, কাজও করব আর রোদটাও একটু রোদে থাকবো। আর মেয়েও চলে এসছে, মেয়ে আবার যদি বললো যে আমি নিচে একা একা থাকবো না, ছাদে যাব, চলো। দেখো, এখান থেকে আর ওপরে দেখেছো তো, সূর্যটা পুরো ডুবে ডুবে যাচ্ছে। আমার কত বেলা হয়ে গেছে স্নান করতে, কয়েকদিন ধরে বেলা হয়ে যাচ্ছে। সংসারের সব কাজ সারতে সারতে না অনেক সময় বেলাও হয়ে যায়। আর সকালবেলা কিছু পরিষ্কার টরিষ্কার থাকলে না, রান্না বান্না করার পরই স্নানটা করাই বেশি ভালো লাগে। আর ওই দেখো মিনি, এই যে আমার বর। আর এইটা দেখো, আমাদের ছাদের একটা ছোটই ঘর আছে, সেটা হলো আমার বরের সব মশারি টশারি থাকে। এটা কি হয়, আমার বাচ্চাদের যে ছোট বেবি যে মশারি যেগুলো হয় না, এগুলোই আমাদের বাড়িতে তৈরি হয়। আমাদের একটা ছোটোখাটো কারখানা, আর আমাদের পাড়াতে অনেক বড় বড়ও কারখানা আছে। আর এই দেখো, এই যে দেখছো তো, কসবাইট কি বলে এটা, এক ধরনের। এটা আমি একটা কিনে নিয়েছি, এটা দিয়ে না আমি আলু পরিষ্কার করি, বেশ ভালো পরিষ্কার হয়। যখনই এই নতুন আলু আনে আমি এটা দিয়ে পরিষ্কার করে দিই, আর রান্নার টাইমে অতটা ঝামেলা হয় না। দেখো, এদিকে কিছু সবজি আছে, আমি কুটে নেব। আর কি বলো তো, কালকে আমার মা আর ভাই বউ আসবে, তাই আমি ভাবলাম কি যে একটু রোদটাও পুহে নিই, আর কিছু সবজিও কেটে রাখি। আর আমার বর কি বলতো, ছাদে অনেকটাই কাজ করে, আর প্রতিদিন মাঝে মাঝে মার্কেটে যায়। আর এদিকে বোন এসেছে, বোন আমার কাছাকাছি থাকে, আর ও যাবে একটু বাড়ি দেখতে। তাই বললো যে আমার ছেলেটাকে একটু রাখ, আমি একটা বাড়ি দেখে আসবো। আর ও নতুন একটা বাড়ি কিনবে, যেহেতু হলো ও যেখানে থাকতো সেখানে একটুখানি অসুবিধার জন্য চলে এসছে। সে বাড়ির সম্পর্কেই কথা বলছিল। ও আমার মামার সঙ্গে যাবে বাড়ি দেখতে, আর আমার মামা এইসবই কাজ করে, বাড়ি দেখাশোনা এসব। আর এদিকে আমি সব সবজিগুলো আস্তে আস্তে কুটে নিচ্ছি। আর দেখো, পুরো আলুটা তখন মনে হয় ছাড়াতে পারিনি, আবার সব ছাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে তার সবজিগুলো কুটতে বসেছি। আর এদিকে বিট আর গাজর একটু কুচিয়ে রাখবো, ভাবছি রাতে কি একটা পিঠে বানাবো, তার জন্য এটা কুটে রাখছি। আর সবই সবজি মোটামুটি আমার কাটা হয়ে গেছে। আর এদিকে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু চা করলাম সন্ধে দিয়ে।
আমরা খেয়ে দিয়ে একটুখানি ডাক্তারখানায় যেতে হবে আমার মেয়েকে নিয়ে, তাই একটু ডাক্তারখানায় এলাম। বেশি দূর না, একটা টোটো করেই চলে গেছি। আর এই দেখো, এইটা আমাদের একটা মন্দির, এখানেই আমরা পুজো দিতে আসি বেশিরভাগ সময়, যখন পুজো দিতে ইচ্ছা করে ওখানেই আসি। আর এই দেখো, ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি ওখানে ভিডিও করিনি। আর আসার সময় আমার মেয়ে বললো একটু ফুচকা খাবে, একটু ফুচকাও খেয়ে নিল। আর আমি খাইনি, কেননা আমার ঠিকঠাক পেটটা ভালো ছিল না, আমার ভয় লাগছিল ফুচকা খেতে, তাই আমিও খাইনি সেদিনকে, ওই খেলো। দেখো, আমাকে বলছে মা তুমি একটা খাও, আমি ঠিক আছে দিয়ে একটাই খেলাম। আর কি বলো তো, ফুচকা দেখলে সবারই খেতে ইচ্ছা করে, আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু ভয়ে খাই না। আর দেখো, আমি পুলি বানাবো বলে সব রেডি করে নিয়েছি। আর পিঠে মানেই মিষ্টি, মিষ্টি ছাড়া হয়তো ভালো লাগে না সবসময় না। এই আমার ছেলে মেয়ে যেমন, কি বলো তো, ওরা আবার মিষ্টি জিনিসটা খুব পছন্দ কম করে। আমি ভাবলাম ঠিক আছে দেখা যাক এইভাবে। আমি একটা রেসিপি একটা দিদিভাইকে দেখলাম, বাঁধাকপি দিয়ে পুলি বানিয়েছে, আর এটা আমি মন থেকেই বানালাম। বিট আর গাজর যেমন চপ হয় না, ওটা ভেবেই আমি করলাম। এটা দেখো, এইভাবেই নিজে থেকেই করলাম, আমি এটা ইউটিউবেও দেখিনি, তাও করলাম, দেখি খেতে মোটামুটি ভালোই হয়েছে। আর এখন বিনস, গাজর, বিট এগুলো শীতের সবজিগুলো দিয়ে নানা রকম রেসিপি সবাই তৈরি করছে দেখছি। আর এই যে কড়াইটা দেখছো, এটা হলো অনেক দিনের কড়াই, মানে নন স্টিলই কড়াই, কিন্তু অনেক দিনের ভাজা পোড়াগুলো আমি করি। আর দেখো, আমিও পুলি বানাতে শুরু করেছি। একটু পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, যাই হোক আমি নিজের মতো করে বানালাম, কিন্তু খেতে খারাপ হয়নি। আর কি বলতো, একটু ভেজে নিয়েছিলাম এরপরে। একটু ঝাল ঝাল, একটু হালকা মিষ্টি সব দিয়ে ঝাল মিষ্টি একটা পিঠা হয়ে গেছে। দেখো, এইভাবে সব পিঠেগুলোই আমি করে নিয়েছি। আর রাতও হয়েছে তাড়াতাড়ি। আর আমার কিছুটা হলো ভাত ছিল, তরকারিও ছিল, সেগুলো আজকে গরম করে রাতে খেয়ে নিয়েছি। যেহেতু অন্য কাজ করলে না আবার রান্নাটাও ঘরের ভালো লাগে না করতে, তাই দুপুরে যা রান্না করেছি ওটাই ছিল, বেশি করেই করে রেখেছিলাম। আর এগুলোও ভেজেছিলাম। আর রাতে মাঝে মাঝে রুটি করি, আর মাঝে মাঝে ভাত করি। আমি আমার মতো করেই করি, যে এরকম সবসময় যে রুটি খেতেই হয়, ভাত খেতে হবে, সেটা আমাদের বাড়িতে নয়। যেমন ইচ্ছা আমি আমার মতো করেই কাজ বুঝে করে নিই। এরকম করে দেখো, খারাপ লাগে না। আমি নিজের আইডিয়া থেকেই করলাম, তোমরাও করতে পারো। আইডিয়াটা একটা দিদিভাই থেকে এসছে,
দিদিভাইয়ের নামটা আমার ঠিক মনে পড়ছে না, তাকে আমি দেখেছি বাঁধাকপির মধ্যে করতে, সেটা থেকেই আমার আইডিয়াটা হলো। দেখো আমি ভেজে নিলাম এবার সবগুলো। আমরাও রাতে খাবো আর একটু রেখে দেবো, যেহেতু বললাম কালকে মা আর ভাই বউ আসবে, তাদের জন্যও রেখে দেবো। এই দেখো এরকম হয়েছে, ভালোই হয়েছে। আর এটা রাতে দেখো প্রায় শোবো তেমনই আমার মেয়ে বললো মা একটু তেল দিয়ে দাও মাথায়, তেল দিয়ে